আজ জুলাইয়ের ১ তারিখ, সকল স্কুলেই পরীক্ষা শুরু, তাই সকাল থেকে বাচ্চাদেরকে নিয়ে কর্মব্যস্ততাও শুরু। মূলত পরীক্ষাটা শুরু হওয়ার কথা ছিল জুনের ২৮ তারিখ, তবে হুট করেই সরকারিভাবে পরীক্ষার ডেটটা চেঞ্জ করা হলো আর সরকারিভাবে নির্দেশনা আসলো যে জুলাইয়ের ১ তারিখ থেকে সকল স্কুলের পরীক্ষার কার্যক্রম শুরু হবে। তাই সকাল সকাল চলছে আমাদের কর্মব্যস্ত জীবন। সেই ৬:৩০টার সময় আমি আজকে ঘুম থেকে উঠেছি। আজকে যেহেতু সৃজার স্কুলের পরীক্ষা, তাই বিছানায় আরেকটু ঘুমাই, আর কয়েক মিনিট সময় আছে, একটুকু সময় অপচয় করতে পারিনি। সারাটা রাত্র টেনশন ছিল যে আমি সময় মতো ঘুম থেকে উঠতে পারবো তো। আমি যে কতগুলো অ্যালার্ম দিয়ে রেখেছি। আর এদিকে সৃজাকে একটু ক্যামেরার দিকে তাকাতে বললাম। সৃজা বলল পরীক্ষার টেনশনে সে আর ক্যামেরার দিকে কি তাকাবে। আসলে আজকে ছিল অঙ্ক পরীক্ষা। গণিত পরীক্ষার দিন তো এমনিতেই টেনশন কাজ করে, যে কোনো পরীক্ষার দিনে আসলে টেনশনটা কাজ করে। সৃজা আর ত্রিধা দুজনকেই একসাথে স্কুলে নিয়ে যাই। সৃজার পরীক্ষা হয়, তবে ত্রিধার তো কোনো পরীক্ষা নেই। ত্রিধা এবার ক্লাস প্রি-2-তে পড়ে। নেক্সট ইয়ার ত্রিধা ক্লাস 1-এ উঠবে, তখন তার পরীক্ষা হবে। ক্লাসে তাদের যা পড়ানো হয় সেটার উপরে মার্কিং হয়। আর কয়েকদিন ধরে ত্রিধার এত শরীর খারাপ যাচ্ছে, প্রচুর শ্বাসকষ্টের সমস্যা আছে ওর। সেদিন ভোরবেলা তো ওর একদম ভীষণই একটা খারাপ অবস্থা গিয়েছে। তার জন্য এই সপ্তাহে ওই 2 দিন স্কুল মিসও করে ফেলেছে। যাই হোক, সৃজাকে স্কুলে দিয়ে চলে এসেছি, এবার ত্রিধাকে স্কুলে দিব। আজকে তো অনেক তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছি, মনে হচ্ছে যে স্কুলে আমরাই প্রথম যাব। বাইরের ওয়েদারটা দেখতে মনে হচ্ছে খুবই সুন্দর, তবে প্রচুর গরম ছিল। সকালবেলা হলে কি হবে, অনেক গরম ছিল। ইদানিং এর গরমটা কেমন যেন একটা ভ্যাপসা গরম। আর সকালবেলাটা এত তাড়াহুড়োর মধ্যে যায়, মানে কি একটা অবস্থা যে চলে বাসার মধ্যে, কোনো রকমে তাদেরকে নিয়ে বাসা থেকে বের হতে পারলে হয়। আমরা তাড়াতাড়ি রেডি হব কি, আমাদের আগে মনে হয় ঘড়ি দৌড়াতে থাকে। ঘড়ির সাথে একদম তাল মিলিয়ে রেডি হতে পারি না। যতই চেষ্টা করি তাড়াতাড়ি করব, মনে হয় আমাদের আগে ঘড়ি চলছে। যাই হোক, কথা বলতে বলতে ত্রিধার স্কুলেও চলে এসেছি। এই যে ত্রিধা কিন্তু স্কুলে একদম ফার্স্ট এসেছে। সে তো ভীষণ খুশি, মাত্র স্কুলের গেটটা খুলছে। স্কুলে আসার জন্য ত্রিধা খুবই আগ্রহ প্রকাশ করে। বাচ্চা তো এসে খেলতে পারে, ঘরে তো বাসায় তো এতটা আসলে খেলার সময় পায় না বা সুযোগ থাকে না, এত স্পেস থাকে না খেলাধুলা করার জন্য। তাই স্কুলে আসার আগ্রহটা তার অনেক বেশি। তবে 2-3 দিন ধরে যে পরিমাণে ওর শরীর খারাপ গিয়েছে সেটা একমাত্র আমি আর উই জানি। আর বাচ্চাদের শরীর খারাপ মানে মায়েদের একটা করুণ অবস্থা চলে। যাই হোক, এবার ত্রিধাকে স্কুলে দিয়ে চলে যাচ্ছি। বাসায় গিয়ে আমি 1.5 ঘন্টার মতো একটু ঘুমিয়ে নিয়েছি, তা না হলে সারাদিন খুবই মুড অফ যায়, মাথা ব্যথা করে, খুবই একটা ক্লান্তিকর অবস্থা যায় ঘুমটা পূরণ না হলে। আর এখন আমি চলে যাচ্ছি সৃজাকে স্কুল থেকে আনতে। রাস্তায় ইদানিং বের হওয়াই যায় না, প্রচুর জ্যাম। আর সবারই পরীক্ষা শুরু হয়েছে আর শেষও হয়েছে একই টাইমে, তাই এই রাস্তাটাতে অনেক জ্যাম লেগে গিয়েছে, কারণ আশেপাশে অনেকগুলো স্কুল রয়েছে। সবারই পরীক্ষা মোটামুটি শেষ, এরপরেও আবার পরীক্ষা শুরু হবে ডে শিফটের। এই তো স্ত্রীটাকে নিয়ে বাসায় যাচ্ছি। ওকে জিজ্ঞাসা করেছিলাম যে পরীক্ষাটা কেমন হয়েছে। ওর মোটামুটি ভালোই হয়েছে, তো বললো নাম্বার আসলে বোঝা যাবে যে কেমন হয়েছে। যাই হোক, আমি বাসায় যেতে থাকি। এই ফাঁকে আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন, স্পেশালি ময়মনসিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই দেখুন, এখন বাজে প্রায় দুপুর 1:30টার মতো, আর হুট করে ঝুম করে মোটামুটি একটা ভালোই বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু একদম কমেনি। আর আজকে আমি রান্না করেছিলাম আলু দিয়ে করলা ভাজি, আলু পটলের তরকারি, এখানে একটা মাছের তরকারি করেছিলাম আলু কুচি কুচি করে, তার সাথে রান্না করেছিলাম মাছের ডাল। রান্না বান্নার কোনো ভিডিও ক্লিপ নেইনি, কারণ বাসায় আসার সাথে সাথে একদম ঝড়ের বেগে কাজ করেছি। তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী একটা ভিডিওতে। সো টাটা।